আলাইকুম এভরিওয়ান, শুভ নববর্ষ সবাই জানাচ্ছি আমার পক্ষ থেকে। তো আজকে তো হচ্ছে নববর্ষ, তো আমি সকাল সকালে উঠে পড়েছি আর হচ্ছে নববর্ষের একদম বাঙালি সাজার চেষ্টা করেছি, পিওর বাঙালি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বাঙালি শরীরে পড়েছি। তো সকালে ঘুম থেকে উঠে দেখি হচ্ছে আমার মা আমার জন্য পান্তা ভাতের আয়োজন করেছে। তো নববর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পান্তা। প্রতিদিন ঘুম থেকে উঠতেও বা দেরি হয়, কিন্তু আজকে একদমই দেরি হয়নি। আমি একদম সকাল সকালে উঠে পড়েছি। এখন হচ্ছে 7টা সাড়ে 7টার মতো বাজে, কারণ সকালে পান্তা ভাত খাওয়ার মজাটা একদমই আলাদা। আর হচ্ছে আমি সকালে উঠে একদম পান্তা ভাত খেয়ে একদম নতুন বছরকে বরণ করে ফেলবো। এটা হচ্ছে বাংলা বছরের হচ্ছে 1433 খ্রিস্টাব্দ। আমার আউটফিটটা আপনাকে দেখাই। আইলো 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 রে রঙে ভরা বৈশাখ আবার আইলো রে আইলো 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 রে রঙে ভরা বৈশাখ আবার আইলো রে পাগলা মনে রঙিন চোখে নাগরে তোমায় বছরে ঘুরে একটা রাখারে সুরটা নিতে হাজার প্রাণের বাউল পারি নাই, আমার মা পড়ে দিচ্ছে। ওরে বাংলাদেশের মেরে তুই এই লাহা দুই লাহা যা। একটা কথা আপনারা হয়তো সবাই বলবেন যে হচ্ছে হাতে আলতা বা মেহেদি কোনো কিছু নেই, কারণ হচ্ছে সকাল সকালে উঠে পড়েছে, অতটা এনার্জি নেই। তো কিছুক্ষণ পর দেওয়ার চেষ্টা করবো আর কি। তো চলেন আমি পান্তা ভাত এখন খাই আর আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, তো আজকে হচ্ছে পান্তা ভাতটা আমি খাওয়া শুরু করবো, মাছ এবং পান্তা। ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস একবার যেই গুইরা তাকাশ লাগে ঝাকাস ডিজাইন করছে আমার মা। নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস একবার যেই গুইরা তাকাশ লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস গলালো না তোর হয় না তুলো না তোর মন রাঙাতে করবো যা তুই চাস একবার যেই গুইরা তাকাশ লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আমি হচ্ছে নতুন বছরকে পান্তা দিয়ে বরণ করে নিলাম। বড়ই ভর্তা, মুচি ভর্তা, আরো অনেক রকম ভর্তা খেয়েছি। তো এটা আর কি ট্রাই করা হয়নি পান্তা ভাতটা। তো আজকে ভাবলাম যে যেহেতু বরণ করে নিচ্ছি নতুন বর্ষকে, তো ট্রাই করি। তো খেয়ে আপনাদের সামনে আবার আসবো। সকাল সকাল উঠে পান্তা খাওয়া শেষ। কিছুক্ষণ পর হচ্ছে আমার কিছু হচ্ছে স্টুডিয়াম আর কিছু আর কি নাচ আছে। তো ওগুলোর জন্য আবার আমি আলাদা শাড়ি পরে রেডি হব। তো এইটা পান্তা খাওয়া ভাত তো এখান থেকে। তো কিছুক্ষণ পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আজকে আমি হচ্ছে আবার রেডি হয়ে গেছি। তো আজকে হচ্ছে আমি বের হইতে যাব। আমি সুন্দর মতো সাজুগুজু করেছি, সেটা আপনাদেরকে বাইরে যেয়ে দেখাবো। আমার আউটফিট আজকে আমি অন্য শাড়ি পরেছি, আজকে চুরি পরেছি, অথচ আজকে হাতে দিছি। তো বাসা থেকে বের হয়ে দেখে রংপুরের ক্রাশ সাদিক আল তোহাদ, তো ভাইয়ের সাথে কিছু ছবি তুললাম। তো তারপরে আমরা হচ্ছে রংপুর টাউন হলে চলে যাই। রংপুর টাউন হলে যে আমরা দেখি ভাই রে ভাই এত ভিড়, আর ক্যামেরা চালু করলে কেন জানি সবাই ক্যামেরার দিকে তাকানো শুরু করে দেয়। ভাই বুঝি না আমি কিছু। তো আপু আজকে শাড়ি পরেছে, আমিও শাড়ি পরেছি, আমার মাও আজকে শাড়ি পরেছে, যেহেতু আজকে নববর্ষ। আর হচ্ছে আমি হচ্ছে আজকে হাতে না পায়েও আলতা দিছি, আলতা দিতে পারিনি, মেহেদি দিছি, কারণ আলতা দিলে অতটা বোঝা যায় না আমার, যার কারণে হচ্ছে মেহেদি দেওয়া লেগেছে। আর এখানে অনুষ্ঠান দেখবো কীভাবে এত ভিড়ের কারণে একদম সবাই একদম ঢিসাঢিসি করে ঢুকতেছে, বলতে পারছি না। আর ওইদিকে হচ্ছে অনুষ্ঠান শুরু হয়ে গেছে অনেক আগে, আর আমার মনে হয় এই অনুষ্ঠানে রাত থেকেই থাকবে। তো এই তো আমার আউটফিট, আমাকে কেমন লাগতেছে। আর হচ্ছে আমি আজকে খোপা করি নেই, নাচে অনেকজনই খোপা করে, তো আমি আজকে খোপা করিনি, চুল ছেড়ে দিছি। তো আমিও আজকে পরেছি হচ্ছে হাতের কাছে একটা শাড়ি, সেটা অনেক সুন্দর কম্বিনেশন। আমার পাশে পিচ্চিটাও পরেছে, সবাই আজকে শাড়ি পরেছে কম বেশি। এই সেরেছে এই পাখি আবার
টাউন হলে এত জ্যামের কারণে তো ওখানে থাকা যাচ্ছেই না, তাহলে ভাবলাম যে হচ্ছে একটু দেখি যেহেতু আসছি। আর হচ্ছে আবার আমি যেখানে নাচবো ওটা হচ্ছে এখন শুরু হয়নি, তো এটা দেখি যাই। আজকের দিনে এমন কোনো নারী নাই যে শাড়ি পরেনি, যার কারণে আমার মা আজকে শাড়ি পরেছে। আমার মা নিজেও শাড়ি পরেছে, আমাদের দুজনকেও পরে দিয়েছে। তো আমরা হচ্ছে এখান থেকে আরেকটা জায়গায় যাচ্ছি, ওখানে যেয়ে আবার ব্লগটা কন্টিনিউ করবো। আমরা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে পড়েছি। আর আজকে হচ্ছে রিক্সা অটো কিছুই পাওয়া যাচ্ছিল না, কত কষ্ট করে যে খুঁজেছি রিক্সাটা, ভাই রে ভাই। শাড়ি পরেছি একই রকম, জাস্ট কালারটা হাতের কাজ পুরো একই রকম কম্বিনেশন। আর আম্মু তো আজকে লাল সাদা বৈশাখী যেহেতু, তো আমরা এক জায়গা থেকে এখন আরেকটা জায়গায় চলে এসেছি। এখানে এখনো শুরু হয়নি, তবে আর কিছুক্ষণ পর এখানে হচ্ছে শুরু হবে অনুষ্ঠান। অনেক বড় মাঠ এটা আর কি। আর এই হচ্ছে পিচ্চিক দেখেন কুত্তর করে হাঁটতেছে। পিচ্চি এখানে অনেকে শাড়ি পরছে, আমিও শাড়ি পরছি, আমার মাও পরেছে। একদম রেডি হয়ে একদম সুন্দর মতো রেডি হয়ে একদম নাচে মানে যেভাবে রেডি হয় একদম রেডি হয়ে চলে এসেছি। আর ওখানে নাচ শুরু হলে আমি ওখানে জয়েন আছি। আমার সব রুহানি হচ্ছে ও আমার সাথে নাচবে, তো ও চলে আসতেছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়ার পর শেষে হচ্ছে আমার সিটে যেয়ে বসলাম, যেহেতু এখনও অনুষ্ঠান কন্টিনিউ হয়নি, তো হচ্ছে আমি কিছু ছবি তুলে নিলাম যেহেতু এই সময় ফাঁকা আছে। তারপর হচ্ছে দেখি এদিকে মানুষও নাকি আমার ভিডিও দেখে। তো হচ্ছে আর কিছুক্ষণ পর হচ্ছে অনুষ্ঠানটা শুরু হবে। আস্তে আস্তে হচ্ছে মানুষও হচ্ছে। আর এখানে হচ্ছে আমার ফ্রেন্ডও চলে এসেছে। এই ওদিক লাইট মারো, দেখা যাচ্ছে না। এই লাইট মারো, ওদিক দেখা যাচ্ছে না। আমার দিক দেখা যাবে না গাইস, আমি খুবই কালা, যাবে না। কালাই গলার মারা। তো আর কিছুক্ষণ পর ওই কালা হইলে আমরা কি গলা। আমি কোনো সেজে আসিনি, ভূতের মতো দেখাচ্ছে। ও বাবা। তো হচ্ছে যার কথা বলছিলাম সে হচ্ছে চলে এসেছে। এটা আমার হচ্ছে ফ্রেন্ড। তো এরা আসলে আমাদের নাচটা হচ্ছে অনেক নাকা কিছু পানি খেয়ে চলে এসেছি। মুখ দেখাবার আমার মতো কার কার এই গানটা পছন্দ। যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমিকা কোথায়? যদি দিশে হারা ইশারাতে প্রেমী ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরূপায়। লা 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 লা, 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 লা 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 লা। তো এটা শেষ হইলে আমরা হচ্ছে যাব, আমি আর আমার ফ্রেন্ড। তো আমরা দুজন এখন যাব নাচতে। আমি আমার হচ্ছে এই পুরো নাচটা ইউটিউবে আমার আইডিতে চাচ্ছি। এত হাত শিখেছি, আমার ফ্রেন্ড পুরো হাত ছেড়ে চলে গেছে, তখন আমি আসি। একদম খাবি শেষ আমি। একদম নাচে আমি ঘামে গেছি। আমি নাচছি, সবাই একদম চিল্লাচ্ছি। আমি যখন নাচছিলাম পিছনে একদম আমার হচ্ছে নাচ শেষ, আমার ফ্রেন্ড
তো চলে গেছে, তো হচ্ছে আর থাকতে পারছি না, অনেক হাঁটছি গেছে আর নাচতে নাচতে আমার শেষ। নাচা কিন্তু আমি 10 বার প্র্যাকটিস করছি, সবাই রিকোয়েস্ট করতেছে থাকার জন্য, কিন্তু আমি থাকতেছি না। বাসে চলা রাত, অনেক রাত হয়েছে। চল লাগবে আম্মু, একটু পানি খাবো, পানি খাবো ওই সামনের দোকানে। একটা জিনিস নিয়ে খুবই ভয় থাকে যে কাঁচের চুড়িগুলো ভাঙলো নাকি নাচার সময়। তো পরে হচ্ছে আমরা ওখান থেকে ভাবলাম টাউন হলে, যেহেতু এখনো হচ্ছে মিউজিক বা নাচ কিছু নিয়ে হচ্ছে, তো আমরা ভাবতেছি আবার ওখানেই যাই। অনেক সুন্দর করে আলপনা দিচ্ছে, যার কারণে আমরা টাউন হলে না যে এখানে চলে আসলাম। দেখেন আলপনাটা কত সুন্দর, অনেক সুন্দর, পুরো আমার মতো সুন্দর। আচ্ছা, কোনো ফুল গিফট দেয়? এত সুন্দর ফুল, অন্য কিছু দিতে পারতো। আমি ওদেরকে বললাম যে আমি তো একটা ফুল গিফট দিতে, কখনো ফুল গিফট দেয়? ওরা বলতেছে তুমি দেখতে ফুলের মতো, ওই জন্য তোমাকে ফুলই গিফট দিচ্ছি। তো যাই হোক, গিফট তো গিফটই, তাই না? এটা তো নিয়ে কোনো ফুলের পিছনে ফুল। এই ফুলটা হচ্ছে টাউন হল থেকে আমি গিফট পাইলাম, ফুলই না কি বা বের করে ফেলছি। গিফট তো গিফটই হয়। হ্যাঁ, গিফট তো গিফটই হয়। আসা যাবে, আর থাকা যাবে না। আশেপাশে মানুষ কেন জানি তাকাচ্ছে এইভাবে। ফুল দেওয়ার মতো যদি কেউ থাকা, আমি হচ্ছে ভিডিওতে বলছি যে হচ্ছে ফুল দেওয়ার কোনো মানুষই নাই, তো হচ্ছে ফুলের দোকানটা আমাকে বলতেছে যে হচ্ছে মানুষ নাই কেন, আমি তো আছি নাও, আমি দিচ্ছি তোমাকে ফুল। আমাকে শুভেচ্ছা জানিয়ে ফুল দিল। যেহেতু গিফটের ফুল পরে একটু একদম ঘামে শেষ, দেখি বোঝাই যাচ্ছে। দেখি টিস্যু, ক্যামেরায় বোঝা যাচ্ছে নাকি আমি ঘামছি না। পয়লা বাসা আসার পথে ভাবতেছি যে একটু ফুচকা খাওয়া যায়, যেহেতু আসছি একটা দিনে তো বের হবো না। ওরে আপু তাকাও, ব্যস্ত না। আর এই যে আপু, আমি ব্যস্ত না, আমি ফ্রি আছি। টকটাই আমার বেশি পছন্দ। একটু করে যে ভাত ঝাল খাই আর অনেক ঝাল দিচ্ছে, এখনো ফুচকা আসে নাই, আর আমরা তো খুব না বাবু খাও। আমি তো ফুচকা পাগল, এখনো ফুচকা আসেনি, আমার টক নিয়ে আসি। টকটা আগে খাই, ফুচকাটা পরে খাই। আমি ঝাল পাচ্ছি, ও হাসতেছে। এইটুকু নিতে ঝাল লাগে কারো, এইটুকু নিতে। তাহলে হচ্ছে ফুচকা চলে আসছে, আর তোমাকে আর ধৈর্য ধরা লাগবে না।
अच्छे लगते हो। ঝালে শেষ, এত ঝাল লাগছে তবু আমি টক চাইছি। এখন এত ঝাল তবু খাওয়াই লাগবে। লাস্টটা প্রায় এক ভোগ দিচ্ছে। তো আমরা ফুচকা খাওয়া শেষ, সে উদ্দেশ্যে বের হয়ে পড়েছি। ফুচকার মধ্যে আমার টক জলটা বেশি ভালো লাগে, তো আমি 2 বার টক জল খাইছি, 3 বার এত মরিচ, ইচ্ছা করে মরিচ দিচ্ছে, এত মরিচ লাগানো। আমার যেহেতু ওখানে ফুচকা খাওয়া ঝাল লাগছে, তখন আম্মু এসে বলতেছে ফল খাও, ফল খাইলে হয়তো বা ঝালটা কমবে, তো ফল নিচ্ছে আমার মা। আমি এখন বৃষ্টির মানে বাসার কাছাকাছি চলে আসছি। তো নববর্ষের ভিডিওটা এখান থেকেই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।